আমাদের আজকের রেসিপি টমেটোর চাটনি। তার জন্য আমরা টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। 4-5টা টমেটো নিয়েছি, সাথে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এখানে আছে সরিষার দানা, কালো সরিষা নিয়েছি, লবণ, হলুদ, আর হচ্ছে ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কিশমিশ, কাজু, ওটাকে টুকরো করে নিয়েছি, আর চিনি। তাহলে চলুন তাহলে শুরু করা যাক। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এখন সরিষার তেলটা দিয়ে দিব। এখন আমরা সরিষা দানা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এটাকে একটু হালকা হালকা ভেজে নেব। এখন আমরা 5 ফোড়নটা দিয়ে দিব। একটু হালকা হালকা ভেজে নেব। আঁচটা একদম মিডিয়াম রেখে দেবো, যাতে না পুড়ে, বেশি পুড়াবো না, হালকা হালকা থাকবে। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। হালকা একটু নাড়িয়ে নেবো, ভেজে নেবো ভালো করে। আঁচটা একদম মিডিয়ামে রাখবো, না হলে পুড়ে যেতে পারে। এর মধ্যে এখন লবণ, 1 চামচের মতো লবণ দিয়ে দেবো। এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। এবার এটাকে ভালো করে মেখে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে একটু চাটনিটা হালকা হালকা ঝাল ঝাল হবে। আবার একটু মেখে নেব। দেখুন টমেটোগুলো গলতে শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিব। জল দিব না, আগে চিনিটাকে ভালো করে ঘেটে নেব। তাপেই যাতে চিনিটা গলে, আগে জল দিব না, তাহলে টমেটো চাটনিটা আলাদা টেস্ট আসবে। ফ্লেমটাকে একটু হালকা বাড়িয়ে দিব, তাহলে চিনিটা গলে যাবে। দেখুন টমেটো এমনি গলে গিয়েছে, বেশি জল দিতে হবে না। দেখুন কেমন লাগছে। ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন যথেষ্ট ভালো লাগবে। ভালো করে ঘাঁটতে থাকতে হবে কিছুক্ষণ। আমি কিন্তু এখনো পর্যন্ত জল দিইনি, টমেটোর যে রস আছে তাতেই কিন্তু দেখুন টমেটোগুলা গলে গিয়েছে।
আমাদের চিনি দেওয়া আছে এর মধ্যে, ভালো মতন গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। এই যে দেখুন কাজু, আর কিশমিশ নিয়েছি। আপনার ইচ্ছা করলে এর মধ্যে কাঠবাদাম দিতে পারেন, বাদাম দিতে পারেন, যার যেমন পছন্দ সেরকম ভাবে সে দিতে পারবে। ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে, তাহলে আরো টেস্ট আসবে। এখন সামান্য পরিমাণ অল্প জল দিয়ে দিব। আঁচটাকে একদম ফুল করে দিব। তাহলে টমেটোটা আরো ভালো করে গলে যাবে, কাজু কিশমিশগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, চাটনিটা আরো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাড়িতে বানিয়ে খাবেন। এখন এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। দশ মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি। একদম পারফেক্ট আমাদের চাটনি হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। দেখুন একদম খুব সুন্দর গলেছে, খুব সুন্দর চাটনি হয়েছে। মোটামুটি আমাদের চাটনি রেডি হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে দিব। গ্যাসটা ফ্লেম অফ করে দিব একদম। এখন আমরা চাটনিটা আস্তে আস্তে করে নামিয়ে নিব। দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন অবশ্যই খুব ভালো।